আছো? গুড মর্নিং। ঘুম থেকে আমি শিখবো 4টে উঠেছি মেয়ের জন্য রান্না করার জন্য। মেয়ে তো স্কুলে খাবার নিয়ে যাবো, ক্যান্টিনের খাবার খাবে না, তার জন্য ওর জন্য সকালবেলা আমি ভাত রান্না করে ভাত এখন ফ্যানের নিচে ঠান্ডা করছি। আর ওর জন্য সকালে ডিমের ঝোল করেছি, তারপর আর ডাল ভাজাও হয়েছে। আলু ভাজাটা সেটা এখন কড়াই রয়ে গেছে, এটা এখানে রেখে ঠান্ডা করব। কিন্তু মেন আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওকে একটু রায়তা করিয়ে দেবো, তার জন্য তোমাদের সঙ্গে টক দই দিয়ে আমি রায়তা রেসিপিটা শেয়ার করছি। দেখো আমি রায়তাটা কীভাবে তৈরি করি। ও কালকে মাংস খেয়েছে বলে আজকে ও আর অন্য বেশি কিছু নেবে না, হালকা খাবার নেবে, ডাল ভাজা আর ডিমের ঝোল আর রায়তা। তো এই দেখো টক দই দিয়ে রায়তাটা আমি বানাচ্ছি, নিজে বানাচ্ছি। টক দইটা এই প্যাকেটটা থেকে, এই যে আমুলের এই প্যাকেটটা থেকে আমি টক দইটা নিয়েছি, ওর বুঝি করছি। আর এটার মধ্যে আমি 1 চিমটি নুন দিয়েছিলাম, নুন দিয়েছি। আর এখানে একটু যেটা দিতে হয় বিট নুন। হ্যাঁ, বিট নুনটা কী করবে, অল্প একটু এরকম চিমটি দিয়ে একটু বিট নুন নেবে দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা, যদি কেউ লঙ্কা না খায় না দেবে, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর ছোট্ট একটা পেঁয়াজ একদম কুচু কুচু করে কেটে সেটার মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা ছোট একটা আস্তা শসা এরকম কুচি কুচি করে কেটে, পুরোটা শসা লাগবে না, যদি কেউ খায় পুরোটা শসা দিতে পারো, তবে আমি পুরোটা শসা দেবো না। মোটামুটি একটা থেকে বেশি এরকম একটা সাইজ, তবে একটু রয়ে গেছে, পুরোটা দেবো না। তো দিয়েছি, দিয়ে তারপর কিছুই না, রায়তা বানানো একদম সহজ। তারপর এটা এরকমভাবে, মানে একটা কাঁটা চামচ নিয়েছি, সেটা দিয়ে না পুরোটা শসা লাগবে দেখছি, দিয়ে দিচ্ছি পুরোটা শসা আর ছোট্ট একটা পেঁয়াজ। এটা এরকমভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে একটু খেতে দিচ্ছি কাঁটা চামচটা দিয়ে। এমনি চামচ দিয়েও থাকতে পারবে, ব্যাপার না। এটা দুপুরে গরমের মধ্যে খাওয়া খুব ভালো, রায়তাটা খেতে পারবে, খেতেও ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে, খালি খালি খেলেও ভালো লাগে। যারা রুটি খায় ওরাও টিফিনে নিয়ে যেতে পারবে অফিসে। দুপুরে 1 বাটি রায়তা খাওয়া ভালো। আমার রায়তা হয়ে গেছে, একদম সহজ রায়তা রেসিপিটা। আমি সেখানে এই দেখো আমার রায়তা হয়ে গেছে। আর একটু গুড়ের আলু কেটে গেছে,